ওয়াইটি স্টুডিও এবার ভিডিও ভাইরাল করে দেবে। যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে 4টি নতুন আপডেট এসেছে। যে 4টি আপডেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়িয়ে নিতে পারবো। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, তারপর আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। এই 4টি আপডেট যদি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে এসে থাকে, তাহলে 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। দেখুন, আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, এগুলো দেখার জন্য। কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রতিনিয়ত কিন্তু আপডেট এসে থাকে, যে সকল আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, এই মাসে কোন টপিকে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এই সকল বিষয়গুলো কিন্তু ওয়াইটি স্টুডিও নিজে আমাদেরকে বলে দিচ্ছে। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওয়াইটি স্টুডিওর ভিতরে কোন জায়গাতে আপডেট এসেছে এবং কিভাবে আপনারা চেক করবেন। তো ফার্স্ট এখান থেকে আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখান থেকে আপনারা অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিবেন, মাঝে যে অপশনটা রয়েছে এটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে এরকম ভাবে কিন্তু 4টা নতুন আপডেট এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম প্রথমটা রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে টপ টিপস ফর ইওর থাম্বনেল, মানে টপ থাম্বনেল কোনগুলো রয়েছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। একটু এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইওর উইকলি রিসিপিস আর এরকম একটা অপশন এসেছে। তারপর আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি লার্ন হাউ ইউটিউব রেকমেন্ড কন্টেন্ট, মানে কোন ধরনের কন্টেন্টগুলো ইউটিউব আমাদের রেকমেন্ড করছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল। এরকম ভাবে কিন্তু 4টা আপডেট এসেছে। যেই 4টা আপডেটের মাধ্যমে কিন্তু 100% আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো বা কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে সেটা কিন্তু এখান থেকে আমরা চেক করতে পারবো। তো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। যারা অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও ভিউজ আনতে পারছেন না, তারা আজকের এই ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন যে কোন টপিকে ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। এজন্য এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে টপ টিপস ফর ইওর থাম্বনেল, এটার উপর আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে কয়েকটা থাম্বনেলের ভিতরে এই থাম্বনেলটা সবথেকে বেশি অডিয়েন্স পছন্দ করেছে। এখন এই ধরনের থাম্বনেল আমাকে তৈরি করতে হবে, এটা কিন্তু এখান থেকে সরাসরি আমাদেরকে বলে দিচ্ছে। তারপর আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি এই 3 ধরনের থাম্বনেল কিন্তু সবথেকে বেশি কিন্তু অডিয়েন্স গুলো পছন্দ করেছে বা ক্লিক থ্রু রেট কিন্তু সবথেকে বেশি এসেছে। এই কারণে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের কিন্তু থাম্বনেল এখান থেকে দেখাচ্ছে। আমিও জানি যে এই ধরনের থাম্বনেল গুলো সবথেকে বেশি আমাদের চ্যানেলে র্যাঙ্ক করে থাকে, এজন্য এই ধরনের থাম্বনেল গুলো আমি সবসময় তৈরি করে থাকি। তারপর আমরা এই সাইডের দিকে সিলেক্ট করব, এখান থেকে দেখতে পাচ্ছি কয়েক ধরনের কিন্তু থাম্বনেল এখান থেকে দিয়ে দিয়েছে, বলছে যে এই ধরনের থাম্বনেল গুলো তৈরি করেন। এই ক্ষেত্রে কিন্তু অডিয়েন্স সবথেকে বেশি পছন্দ করবে। এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এজন্য বলবো এখান থেকে আপনাদের যে ধরনের থাম্বনেল গুলো দেখাচ্ছে ওই সেম ডিজাইনের থাম্বনেল গুলো তৈরি করবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে অডিয়েন্সের ক্লিক থ্রু রেট বেশি পাবেন। ধরেন আপনার ভিডিওগুলো 1000 জন মানুষের কাছে ইমপ্রেশন দিল, কেউ আপনার ভিডিওতে ক্লিক করছে না। এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের থাম্বনেল তৈরি করলে আপনাদের ক্লিক থ্রু রেট বেড়ে যাবে বা আপনাদের ভিডিওর ভিউজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অন্য ইউটিউবারদের কিছু থাম্বনেল কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে এই ধরনের থাম্বনেলগুলো আপনারা তৈরি করেন। এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলোর ভিউজ কিন্তু বাড়াতে পারবেন। এরকম ভাবে আপনারা চেক করে দেখেন যে এখান থেকে কোন ধরনের থাম্বনেলগুলো দেখাচ্ছে, সেই ধরনের থাম্বনেল তৈরি করেন, সেই টপিকে কন্টেন্ট তৈরি করেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবেন। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা যদি আপনি ফুল টাইম দেখেন, এই ক্ষেত্রে এখান থেকে টাইটেল এবং থাম্বনেলের বেসিক ধারণা পেয়ে যাবেন। কোন ধরনের থাম্বনেলগুলো তৈরি করলে অডিয়েন্স বেশি পছন্দ করে, কোন ধরনের টাইটেল তৈরি করলে অডিয়েন্স বেশি পছন্দ করে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে আপডেটটা রয়েছে এটা আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে এই কন্টেন্টটা সবথেকে বেশি রিচ পেয়েছে বা সবথেকে বেশি অডিয়েন্স এই কন্টেন্টটা পছন্দ করেছে। এজন্য কিন্তু প্রথমত এই কন্টেন্টটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই সপ্তাহে আমি কত ভিউজ পেয়েছি সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরকম ভাবে আপনারা চেক করতে পারবেন কত ভিউজ পেয়েছেন এখান থেকে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন মেইন পয়েন্টগুলো আমাদের সামনে চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে এই সপ্তাহে সবথেকে বেশি রিচ পেয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম প্রথমে রয়েছে এআই দিয়ে ভিডিও তৈরি, এআই দিয়ে ভিডিও কিভাবে বানাবো, এআই ভিডিও মানে বর্তমান সময় এআই ভিডিও কিভাবে তৈরি করবেন, এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব, এই সকল টপিকগুলো বর্তমান সময় আমাদের চ্যানেলে সবথেকে বেশি রিচ পাচ্ছে। এই কারণে কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে। আমরা আবার সিলেক্ট করে দিব। এই ধরনের কন্টেন্টগুলো আবার আপনাকে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন, সেটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছে। আমরা আবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করব, এখান থেকে দেখতে পাচ্ছেন কত লাইক পেয়েছি, কত শেয়ার পেয়েছি এবং একই সাথে কত কমেন্ট পেয়েছি এক সপ্তাহের ভিতরে, এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আপনারা কিন্তু অন্য কোনো জায়গাতে চেক করতে পারবেন না। ওয়াইটি স্টুডিও নিজেই কিন্তু এরকম ভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে প্রতি সপ্তাহে আমরা কত লাইক পাচ্ছি, কত কমেন্ট পাচ্ছি এবং একসাথে কতগুলো শেয়ার আসছে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে লার্ন হাউ ইউটিউব রেকমেন্ড কন্টেন্ট। আমরা এটার উপর ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে কয়েক ধরনের কন্টেন্ট কিন্তু এখান থেকে দেখাচ্ছে। যেই কন্টেন্টগুলো তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভালো রিচ পাবে সেটা কিন্তু ইউটিউব এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এই ধরনের কন্টেন্টগুলো আমাকে তৈরি করতে হবে। এখন আপনাদের যেটা দেখাবে সেই ধরনের কন্টেন্ট তৈরি করবেন। যেহেতু আমি ইউটিউব টিপসের কন্টেন্ট তৈরি করে থাকি, এখানে ইউটিউব টিপসের কন্টেন্টগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যে ধরনের বা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকেন সেই ধরনের কিন্তু এখান থেকে দেখাবে। আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিব। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে এরকম একটা কন্টেন্ট দেখাচ্ছে। এই কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা কাদের কাছে রেকমেন্ড দেবে, কোন ধরনের অডিয়েন্সের কাছে রেকমেন্ড দেবে, বা আপনাদের ভিডিওগুলো কিভাবে রেকমেন্ডে নিয়ে যাবেন, এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ইউটিউব কিভাবে আমাদের ভিডিওগুলো রেকমেন্ড করে বা দর্শকের সামনে নিয়ে যায় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল, এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি যেই কন্টেন্টগুলো সবথেকে বেশি অডিয়েন্স পছন্দ করেছে সেই সকল কন্টেন্টগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এইরকম ভাবে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, আপনার চ্যানেলে আপনাকে রিসার্চ করতে হবে। আরেকজন কখনো কিন্তু বলে দেবেন যে কোন টপিকে ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, এরকম ভাবে আপনারা চেক করবেন। এই সাইডের দিকে সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হেল্পফুল যে কন্টেন্টগুলো রয়েছে, যেগুলো কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্স হেল্প হচ্ছে, এই ধরনের কিছু কন্টেন্ট কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে এখান থেকে আরো 3টা কন্টেন্ট দেখাবে। এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, মানে আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকেন ওই রিলেটেড কন্টেন্টগুলো কিন্তু এখান থেকে দেখাবে। এখন সেইগুলোকে রিসার্চ করে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আমি এই সাইড দিকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে বা এরকম একটা কন্টেন্ট রয়েছে। এখানে বলছে কি যে ওয়াচ ফর মোর কন্টেন্ট স্টার্টিং টিপস, মানে বর্তমান সময়ে আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। এই ভিডিওটার উপর ক্লিক করলে কিন্তু আপনি সকল বিষয়গুলো বুঝতে পারবেন। এরকম ভাবে ওয়াইটি স্টুডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে থাকে যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, সেগুলো কিন্তু এরকম ভাবে আমাদেরকে দেখিয়ে দেয়। আপনারা চেক করে দেখেন যে কোন সকল কন্টেন্টগুলো দেখাচ্ছে, সেই সকল কন্টেন্টের ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ওয়াইটি স্টুডিওর ভিতরে যে নতুন আপডেট এসেছে, আপডেটের মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।